আমি রিয়ার মা, আর ওর সব দায়িত্ব আমারই। एक नया सूरज उगाने के लिए सबके आंगन प्यार की गंगा बहे। আর এতে অভয় বাবুও আমার পাশে ঠিকই থাকবে। अधूरा ना रहे जिंदगी करने लगी 16 सिंगार लोग कहते রিয়া, हैं उसे এবার থেকে তুমি সব সময় তোমার মায়ের কাছে থাকবে। बिंदिया सरकार 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 बिंदिया सरकार। আরে জামাই বাবু, বুঝতে পারছি না ওরা দুজন কি কথা বলছে ওখানে। আমিও তো এটাই ভাবছি বড় শালা বাবু। এসো রিয়া। আরে শালা বাবু, এই মেয়েটা এখানে? ও আজ থেকে আমাদের সঙ্গেই এখানে থাকবে। ও আজ থেকে আমাদের সঙ্গেই এখানে থাকবে। ও আজ থেকে আমাদের সঙ্গেই এখানে থাকবে। আমি আর বিন্দিয়া ওর দায়িত্ব নিয়েছি। কিন্তু ভাই, এটা ভুলিস না ও সেই লোকটার মেয়ে যে আমাদের পরিবারের ক্ষতি করতে চেয়েছিল। আমি রিয়াকে ঘুম পাড়িয়ে দিয়ে আসছি। রিয়া চল। অভয়, অভয়, আমি তোর কাছে সময় চেয়েছিলাম, কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারছি না যে নিজেকে আমি কিভাবে প্রমাণ করব। আমার কাছে আমার নির্দোষ হওয়ার কোনো প্রমাণ নেই অভয়। সেই জন্য তুই আমাকে যা শাস্তি দিতে চাস দিতে পারিস। এটা তুমি কি করছো বলবি? হ্যাঁ, হ্যাঁ, যে অপরাধ তুমি করোইনি তার শাস্তি কেন চাইছো অভয়ের কাছ থেকে? শুধু এই জন্য যে তুমি আমার সঙ্গ দিতে চাও? অভয় বাবা, তোমার মা কেবলমাত্র নিজের স্ত্রী ধর্ম পালন করছে, নিজের স্বামীকে বাঁচানোর চেষ্টা করছে। এই যা কিছু হয়েছে, বিন্দিয়ার সঙ্গে যা দুর্ঘটনা ঘটেছে, তোমার থেকে ওকে দূরে রাখা, তোমাকে ওর কাছে আসতে না দেওয়া, এইসব তোমার মা করেনি, এসব আমি করেছি। আমি তোমার অপরাধী। আমি তোমার ষড়যন্ত্রকারী। এটা তোমার মা নয়।
বাবা এই সবকিছু তুমি করেছো? হ্যাঁ অভয়, তুমি তো জানো যবে থেকে ওর দিকে আঙুল তুলে প্রাক্তন সিএম ওকে মুখ্যমন্ত্রী বানিয়েছিল তবে থেকে ওর সঙ্গে আমার শত্রুতা। আর এই জন্য এর বদলা নেবার জন্যই আমি তোমার মাকে বোড়ে বানিয়েছি। সমস্ত চাল আমিই চালছিলাম, কিন্তু সবার মনে হয়েছিল যে এই সমস্ত কিছু বরফি করাচ্ছে। এখন আবার কি নতুন ষড়যন্ত্র করছেন বাবা? আসলেই কি মাকে দিয়ে সব খারাপ কাজগুলো বাবা করিয়েছেন? এই সমস্ত ষড়যন্ত্রই আমার ছিল অভয় বাবা। তোমায় 7 বছর বিন্দিয়ার থেকে দূরে রাখা, আমার নিজের লাভের জন্য ভাল্লা পরিবারের সঙ্গে তোমার সম্পর্ক জোড়ার চেষ্টা করা। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন সবকিছু শেষ হয়ে গেছে। রোহন ভাল্লা জেলে চলে গেছে আর আমারও কোটি টাকার লোকসান হয়ে গেছে। তুমি এখনো পর্যন্ত টাকা নিয়ে চিন্তা করছো? তুমি এত বছর ধরে আমার বিন্দিয়ার থেকে আমাকে আলাদা করেছো, তুমি জানো তুমি কি করেছো? আমি জানি বাবা, আমার অপরাধ ক্ষমার যোগ্য নয়, একেবারেই যোগ্য নয়। এই জন্য আমি নিজেই পুলিশকে ফোন করেছি। ওরা এক্ষুনি আসবে আমাকে গ্রেপ্তার করতে। পুলিশ? তার মানে আমাকে খাদে ধাক্কা? গাছের সঙ্গে বাঁধা দড়িটা আমিই কেটেছিলাম যাতে তুমি খাদে পড়ে যাও। বাবা আমি বাবা তোমার রাগের যুক্তি আছে। আরে আমি কাজটাই এমন করেছি, কোন মুখে ক্ষমা চাইবো? ক্ষমা করতে হবে না আমায়, ভুগতে দাও আমায় শাস্তি, কিন্তু নিজের প্রিয় মাকে অবিশ্বাস করো না। ওর কোনো দোষ নেই, ও শুধু আমার অপরাধের উপর স্ত্রী ধর্ম পালন করতে গিয়ে একটা পর্দা টানার চেষ্টা করেছিল। ও কোনো অন্যায় করেনি বাবা। ইন্সপেক্টর, আমাকে গ্রেফতার করুন, আমি শাস্তি পাওয়ার জন্য তৈরি। বিন্দিয়াকে খুন করবার ষড়যন্ত্রের অপরাধে, অভয়ের উপর গুলি চালানোর অপরাধে আমি সবকিছু করেছি। আমি শাস্তি পাবো, শাস্তি ভোগ করব। জেলে যে পাথর ভাঙা হয় না, ওটাই আমার প্রায়শ্চিত্ত হবে। চলুন। আরে বাবা, আমায় ক্ষমা করে দে অভয়, আমি একটা ভুল করেছি, তোর কাছ থেকে সত্যিটা লুকিয়েছি। আচ্ছা তুই আমায় বল, তোর দিক থেকে যদি কোনো ভুল হতো তাহলে কি বিন্দিয়া সেটা লুকোতো না? নাকি ও চিৎকার করে করে তোর অপরাধ সবাইকে বলতো? তুই আমায় বল, কখনো বিন্দিয়াকে বাঁচানোর জন্য তুই কি মিথ্যে বলবি না? বল না অভয়, বল। তুই এখনো আমাকে ক্ষমা করিসনি না অভয়? শাশুড়ি মায়ের পরিস্থিতি বোঝার চেষ্টা করো তুমি। আর স্ত্রীরা তো তাদের স্বামীদের বাঁচানোর জন্য প্রাণ পর্যন্ত দিয়ে দেয়। উনি তো শুধু একটা সত্যি লুকিয়েছেন। 40 বছর ধরে উনি নিজের স্বামীর সেবা করে গেছেন, আর এই বয়সে তুমি ওনাকে এর জন্য শাস্তি দেবে? আর
আরে এটা তো ওই কথাটা হবে, তাই না? একজনের কর্মফল আরেকজন ভোগ করে। ভাই, আরে তুই তো সব দেখেছিস, আমরা পুরুষ হয়েও বাবার সামনে কোনোদিন গলা তুলে কথা বলতে পারিনি। তুই তো জানিস মায়ের সাথে বাবা কিরকম ব্যবহার করতো। তুই বুঝতে পারছিস মা এই ব্যাপারে কতটা অসহায়? বোঝার চেষ্টা কর ভাই। আমি ভুল করেছি অভয়। স্বামীকে হারানোর ভয় নয়, তোকেও হারানোর ভয় ছিল আমার। আমি দুর্বল হয়ে পড়েছিলাম অভয়, দুর্বল হয়ে পড়েছিলাম। আমি কি করব বলতো অভয়? আমায় ক্ষমা করে দে অভয়। আমায় ক্ষমা করে দে। বিন্দিয়া, তুমিও সাবধানে উপরে উঠে এসো। ক্ষমা করে দিন না অভয় বাবু। এই কথাটা তো পরিষ্কার হয়ে গেছে যে মাকে শুধুই ব্যবহার করা হয়েছিল। এতে তো মায়ের উপরে আর রাগ করে থাকা যায় না। আরে মায়ের পায়ে তো স্বর্গ থাকে, আর মা নিজেই আপনার পায়ের কাছে। আমার এটা মোটেও ভালো লাগছে না। ক্ষমা করে দিন না অভয় বাবু। আরে শালা বাবু, আমি হাত জোর করছি, ক্ষমা করে দাও শাশুড়ি মাকে। হ্যাঁ অভয়, মাকে ক্ষমা করে দাও না। অভয়, ক্ষমা করে দে মাকে আমার ভাই। অভয় বাবু, ক্ষমা করে দিন না আপনি মাকে, করে দিন না ক্ষমা মাকে। আমি তোর পা ধরে ক্ষমা চাইছি। মা 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 চোখ খোলো, মা মা চোখ খোলো, মা। আরে কেউ ডক্টরকে ডাকো। মা আপনারা একদম টেনশন নেবেন না, উনি একদম ঠিক আছেন, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। অভয়, আমায় ক্ষমা করেছিস তো অভয়? হ্যাঁ মা, আমি তোমায় ক্ষমা করে দিয়েছি, কিন্তু দ্বিতীয়বার যেন এই ভুল না হয়। কখনো না অভয়। আমি আর কখনো করব না।
মা, আপনি এখানে? আপনি কি করছিলেন মা? আমার তো মনে হয়েছিল যে আপনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন এতদিনে। আরে আপনি তো নিজের ছেলের কাছে ক্ষমাও চাইলেন তোমার জন্য। তোমার জন্য আমার অভয়ের কাছে নিচু হতে হলো। তোমার জন্য আমাকে অভয়ের পায়ে ধরতে হলো। তবে এটাতে আরো একবার প্রমাণ হলো যে এই পৃথিবীতে অভয় যদি সব থেকে বেশি কারোর জন্য চিন্তা করে সেটা তার মায়ের জন্য করে। তুমি পাশে থাকতেও ও আমার শরীরের জন্য বেশি চিন্তা করে, বুঝলে? দেখো না, এত রাত হয়ে গেল তারপরেও ডাক্তারের সাথে ফোনে কথা বলছে। এখন বুঝলে তো? হ্যাঁ, তুমি আমার অভয়ের থেকে আমায় আলাদা করতে পারবে না। আমি এরকমটা করতেও চাই না মা। জানি না কেন আপনার মনের মধ্যে এই ব্যাপারটা ঢুকে বসে আছে যে আমি আপনার ছেলেকে আপনার থেকে কেড়ে নিতে চাই, কিন্তু এরকম কিচ্ছু নয়। মিষ্টি মিষ্টি কথা বলে আমার মন গলানোর চেষ্টা তুমি করবে না। তোমার জন্য আমার স্বামীর থেকে আমায় দূরে থাকতে হচ্ছে। ওনাকে জেলে পাঠিয়ে বেশি খুশি হয়েও না। উনি জেলে গেছেন যাতে আমি নির্দোষ প্রমাণ হতে পারি আর আমি সিএম হয়ে থাকি। আমি যখন সিএম তখন ওনাকেও সম্মানের সঙ্গে বার করে আনবো। ততদিন সহ্য করব এই কষ্ট। তবে মনে রেখো, যে কষ্ট তুমি আমায় দিয়েছ সেই কষ্ট সুদ সমেত ফিরিয়ে দেব। আর আমিও আপনাকে এরকম কিচ্ছু করতে দেব না। এখন আমিও একজন মা। মা তুমি? কার? হ্যাঁ, ওই রিয়ার, যার বাবা জেলে আছে। নোংরা রক্ত ঢুকিয়েছ তুমি আমার বাড়িতে। এখন তুমি নিজেকে ওর মা ভাবছো। অদ্ভুত। আপনি নির্দোষ বাচ্চা মেয়েটা সম্পর্কে এরকম কথা বলছেন? ভালোবাসা উথলে পড়ছে না ওর জন্য তোমার মনে? অদ্ভুত। আচ্ছা, এবার দেখবে আমি সবার আগে ওই রিয়াকেই তোমার কাছ থেকে দূরে করে দেব। 24 ঘন্টার মধ্যে ওকে এই বাড়ি থেকে বের করে দেখাবো। আর এই শুভ কাজটা আমার অভয়ের হাত দিয়েই হবে। তোমার সমস্ত ভালোবাসার জিনিস তোমার থেকে ছিনিয়ে দূরে করে দেব আমি। তবেই এই বাড়িতে শান্তি ফিরে আসবে। ঠিক আছে মা, যদি আপনার এরকমটাই মনে হয় যে ভুল পথে চললেই সবকিছু ঠিক হয়ে যাবে, তাহলে চেষ্টা করে দেখুন।
আমিও পিছনে সরে যাব না। আপনি নিজেই একদিন বুঝে যাবেন যে মিথ্যে দিয়ে কোনোদিন সত্যিটাকে চাপা দেওয়া যায় না। আপনি হেরে যাবেনই মা, আর সত্যের ঠিকই জয় হবে।